জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের যথাযোগ্য সম্মান জানিয়ে দু একটি কথা বলতে চাই। আমরা আজ কৃতজ্ঞ এই বাড়ি যারা এটা আয়োজন করেছেন, এই হরিমন্দিরে আজ আমরা উপস্থিত হয়েছি আমাদের পরমারাধ্য গুরুদেবের দেওয়া মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম সংকীর্তন করার জন্য। এবং তার চেয়েও বড় কথা, শ্রী শ্রী ঠাকুর এসে যে বেদ তত্ত্ব দর্শন দিয়েছেন সেই বেদ তত্ত্ব দর্শনের ব্যাখ্যা করবেন শ্রী শ্রী ঠাকুরের ভাইপো। যদিও উনি নিজে থেকে বলেন এই পরিচয় আমার নয়, ওনার পরিচয় হচ্ছে আমরা যেমন ঠাকুরের শিষ্য উনিও তেমনি ঠাকুরের শিষ্য, তবুও তো একটা রক্তের সম্পর্ক থাকেই, সেটাকে তো অস্বীকার করা যায় না। তাই ওনার নাম মহানন্দ চক্রবর্তী, উনি হচ্ছেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের নিজের ভ্রাতুষ্পুত্র। সুতরাং এইবারে আশেপাশে যত পাড়া প্রতিবেশী ভক্তবৃন্দরা আছে সবাইকে অনুরোধ জানাই আপনারা আসুন, আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমি আমাদের প্রিয় গুরু ভাই মহানন্দ চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করব শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে দু চার কথা তত্ত্ব দর্শন সম্পর্কে করার জন্য। আজকে এই হরি মন্দিরে এসে খুবই ভালো লাগছে। এখানকার পরিবেশ পবিত্রতা একটা ছোঁয়া পাওয়া যাচ্ছে এবং এখানের যে প্রধান সেবক, ভালো নাম কি? নাম কি গো? ভালো নাম সুমন দাস। সে অত্যন্ত নিষ্ঠাবান, তার সাথে কথা বলে বুঝলাম। তো হরিকে এই যে মহাপ্রভু নাম দিলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বলতে মহাপ্রভু কোথায় হাত দেখালেন? এরকম করে। অর্থাৎ রাম এবং কৃষ্ণ এই দুটো কথার আসল মানে হলো মহাকাশ। মহাকাশ বৃহৎ, রাম মানেও বৃহৎ। যেমন আমরা বলি রাম দা, রাম ছাগল মানে কি? বড় দা, বড় ছাগল। রাম কথার মানে হলো বৃহৎ, আর রাম কথার মানে হলো এক। যেমন রাম 2, 3, 4। বৃহৎকে সৃষ্টির ধারা থেকে নেমে এসেছে? এই মহাকাশ থেকে। এই মহাকাশের বর্ণ কি? এই মহাকাশের বর্ণ হলো নীল। কৃষ্ণের বর্ণ কি? কৃষ্ণের বর্ণ নীল। আমরা বৃন্দাবনে গেলে দেখি দুই রকমের কৃষ্ণ, এটা কালো পাথরের আর একটা নীল। রাতের আকাশ কালো, দিনের আকাশ নীল। এই যে মহাকাশ রূপী কৃষ্ণ, এই কৃষ্ণের থেকে যে সৃষ্টির ধারা, বাল্মীকি মুনি যখন রত্নাকর দস্যু ছিল তখন সে রাম উচ্চারণ করতে পারত না, তখন তাকে কি বলা হলো? তুমি মরা বলো। মরা বলতে বলতে তা রাম হয়ে গেল। তাহলে এই নীলাকাশ রূপী কৃষ্ণ থেকে সৃষ্টির যে ধারা, এই ধারাকে বারবার বলতে বলতে রাধা হয়ে গেল। ধারা 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 ধারা। তাহলে আসল কৃষ্ণ রাধাকে এই মহাকাশ, যার থেকে সৃষ্টি, আর সেই সৃষ্টির যে ধারা যিনি ধারণ করে রেখেছেন তিনি হলেন রাধা। এই রাধা কৃষ্ণকে বোঝানোর জন্য, এই না এটা রামের এই গর্ভমণি, তখন তিনি রাম কৃষ্ণকে বোঝানোর জন্য সাধারণ জীব তো বুঝবে না, তাই তাদের মূর্তি বানিয়ে দিল কৃষ্ণ এবং রাধা, প্রকৃতি এবং পুরুষ। তারপরে হলো কি? তাহলে বৃন্দাবন মথুরা কৃষ্ণকে এই বসুদেবের পুত্র জন্মগ্রহণ করার পরে
তার মধ্যে মহাকাশের মহাগুণের প্রকাশ দেখতে পেল কে? বশিষ্ঠ। এই না, এটা রামের এই গর্ভমণি। তখন তিনি তার নাম রাখলেন কৃষ্ণ। অর্থাৎ এই যে মহাকাশ, তার যে মহৎ গুণ, তার প্রকাশ তোমার এই পুত্রের মধ্যে দেখা গেছে, সেই জন্য ইনি কৃষ্ণ। যেমন দশরথের পুত্রের জন্মের পর বশিষ্ঠ বলে তার নাম রাখলেন রাম। কৃষ্ণের গুরু হলো সন্দীপনী মুনি, আর রামের গুরু হলো বশিষ্ঠ মুনি। তাহলে এই রাধা কৃষ্ণ এ হলো প্রকৃতি পুরুষ, এবং এই মহারাধা কৃষ্ণের বিরাট গুণের প্রকাশ এই ধরনীতে যাদের মধ্যে দেখা গেছিল তারা হলো এই বৃন্দাবনের বা মথুরা কৃষ্ণ এবং রাধা। আমরা মহাভারতে দেখেছি, মহাভারতে কোথাও রাধার উল্লেখ নেই। এই যে বলা হয় যে কৃষ্ণ রাধার সাথে প্রেম করেছিলেন, কৃষ্ণ এরকম অনুচিত কাজ কোনদিন করেন। রাধা তার মামি। এই প্রেম এইখানকার নর নারীর প্রেম নয়। কৃষ্ণের সেই মহৎ গুণের, কৃষ্ণের সেই মহৎ যে গুণ, সেই মহৎ যে সুর, তার ভক্ত হয়েছিল এই রাধা, প্রকৃতি স্বরূপ রাধা। কৃষ্ণের যে বংশের বাসী বলা হয়, মহাকাশের বংশকে, মহাকাশের বংশ হলো গ্রহ নক্ষত্র জীবকুল। এই যে সব গ্রহ নক্ষত্র, এদের একটা ধ্বনি আছে। এই ধ্বনিকেই বলা হয়েছে কৃষ্ণের বংশের বাসী। সেই যে সুর, সেই সুরে এই সৃষ্টিটা টিকে আছে। যেই সুরের ধারা বিবেকের মাধ্যমে বয়ে চলেছে, এই বিবেক তিনি ভগবান, তিনি দেহ মন্দিরে যিনি বিগ্রহ রূপে অধিষ্ঠিত। অর্থাৎ কৃষ্ণের পূজা মহাপ্রভু কি দেখালেন? হরে কৃষ্ণ। এই যে মহাকাশ, ইনি জীবকে হরণ করে নিয়ে যায়, সেই জন্য যিনি হরণ করে হরে, তিনি হরে কৃষ্ণ, মানে হরে এই কৃষ্ণ, হরে এই রাম, এই রামই হরণ করে নিয়ে যায়। তোমরা তাই তারই ভক্তভাব, তারই পুজো করো। এই জন্য মহাপ্রভু সেই কৃষ্ণকে দেখিয়েছিলেন, এবং সেই কৃষ্ণেরই জাগতিক একজন দৃষ্টান্ত এই কৃষ্ণ, যিনি মথুরা বৃন্দাবনে যাকে পূজিত করা হয়। এবার এই যে হরে কৃষ্ণ নাম, এই নাম বৃহৎ নাম। এখন এই কলিযুগে মানুষ ভীষণ গতিময় জীবন, খুব ব্যস্ত। তাদের বসে কৈলঙ্গ স্বামী লোকনাথ ব্রহ্মচারীর মতো পাহাড়ে গিয়ে 100 বছর ধরে সাধনা করবে, এরকম তাদের মানসিকতাও নেই, এরকম তাদের অবস্থাও নেই। সেই দিনের সমাজ আজকের সমাজ একরকম নয়। সেদিন লোক সংখ্যা কম ছিল, সেদিন খাদ্য ছিল, সবার খাওয়া পড়া শিক্ষা ছিল। আজকে তা নেই। ধর্মের প্রথম কথা ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন যে প্রত্যেকের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। ভরা পেটে বড় কথা, খালি পেটে শুধু ব্যথা। যার খাবার জোটে না, তাকে ধর্মের কথা বলে জপধ্যান করতে বললে সে সম্ভব না। সেই যুগে অত সময় নিয়ে সাধনা করার মতো মানুষের মানসিকতাও ছিল, অবস্থাও ছিল। এই যুগে নেই। তাহলে এই যুগে কি চাই? এমন একটা কিছু চাই যেটা অল্পে বেশি ফল দেবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার হল। তাকেই ছোট করে ঠাকুর বালক ব্রহ্মচারীকে দিলেন রাম নারায়ণ রাম। অল্পের মধ্যে বৃহৎকে দিয়ে দিলেন।
তাহলে হরে কৃষ্ণ নামকে সার করে ঠাকুর বালক ব্রহ্মচারী দিলেন রাম ও নারায়ণ রাম। বললেন কি, এই নামেই জীবের মুক্তি। এই নামের মধ্যে দেওয়া আছে তোমাদের প্রাণায়াম, রেচক, পুরক, কুম্ভক সবকিছু। আলাদা করে তোমাদের আর কোনো নিয়ম কানুন পালন করতে হবে না, কারণ সেই সময় এখন আর নেই। আমরা কি করি? আমরা দেব দেবতার পূজা করি, মহাপুরুষদের পূজা করি, তাদের থেকে কৃপা চাই। কিন্তু তারা কি করে পেলেন? তারা কি মন্দিরে গিয়ে নাক কান বলে পয়সা ছুঁড়ে তাদের সাধনা করতে হয়েছিল? না, তারা বছরের পর বছর এক নিষ্ঠা নিয়ে, আকুলতা নিয়ে সেই সত্যের সন্ধানে বসেছিল, তবে তারা একটু সাড়া পেয়েছে। আর আমরা কি করছি? সহজে বাজিমাত করতে চাইছি, তাদের খুশি করে পুজো দিয়ে ফুল দিয়ে ভাবছি সেই কৃপাটা আমরা পেয়ে যাব। এটা হয় না। আমরা বেশিক্ষণ থাকবো না, আপনারা যদি দয়া করে একটু শোনেন, আপনাদেরই উপকার হবে। আচ্ছা, তাহলে কি হলো? কৃপা মানে কি? কৃপা মানে করে পাওয়া, করে পা কৃপা। তাহলে যারা দৃষ্টান্ত রেখে গেলেন যে দেখো, আমরা বছরের পর বছর দেহ ক্ষীণ হয়ে গেল, শুকিয়ে গেল, চামড়া মোটা হয়ে গেল, তবু আমরা সেই সত্যের খোঁজে নিজেদের লাগিয়ে রাখলাম। তারপরে একটু পেলাম, সেটাই তোমাদের জানালাম, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। যেমন বিজ্ঞানীরা ফর্মুলা দেয়, দিয়ে বলে এটা আমরা দিয়ে গেলাম, এই ফর্মুলা মেনে তোমরা এগিয়ে নিয়ে যাও। কিন্তু এইখানে ধর্মে কি হলো? তারা যেটা দিয়ে গেল সেইটা থেকে আর এগোলো না, ওইটাকেই ফুল স্টপ দিয়ে লোকে মানতে শুরু করলো। এটা হলো মেনে নেওয়ার ধর্ম। কিন্তু ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন তোমরা পালন করবে জেনে নেওয়ার ধর্ম। পূজা পাঠ করলাম, সবকিছু, উপোস, একাদশী, সব করলাম, বেল পাতা, তুলসী পাতা, কোনো অসুবিধা নাই, গঙ্গা জল, নৈবেদ্য, আতপ চাল সব করলাম। এগুলো খারাপ নয়, এগুলো লোকের সাথে বাজে গল্প করার থেকে মন্দিরে বসে ভগবান চিন্তা করা ভালো। কিন্তু জানতে হবে ফল কি, কেন করছি। এই করতে করতে, হরে কৃষ্ণ করতে করতে, শিব শিব, রাম রাম, দুর্গা দুর্গা, কালী কালী করতে করতে যাচ্ছে কোথায়? ওই চুল্লিটা খুলছে, ঢুকে যাচ্ছে, এইটুকু ছাই হয়ে বেরিয়ে আসছে। এটাই তো রেজাল্ট। তাহলে এই করার জন্য কি মানব জন্ম? মানব জন্ম এই জন্য নয়। এর জন্ম হলো সত্য জানার জন্য। কেন এলাম, কোথাও হতে এলাম, কোথায় যাব। কিছু লোক আমায় শিখিয়ে দিল এইটাই ভগবান, এটাই স্বর্গ, এটাই নরক, তোমার এই গতি, তুমি পাপী, তুমি জন্ম জন্মান্তর ধরে শুধু নাকে খত দাও, মানত করো, পুজো করো, আর তারপরে তোমার মুক্তি হবে। কিন্তু এটা যে হবে গ্যারান্টি করি? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তুমি সারা জীবন এটা পালন করে গেলে তুমি মুক্তি পাবে? মরার পর কি হচ্ছে কেউ তো বলতে পারছে না। তাহলে এই করার ফলটা যদি শূন্য হয় তখন তার কিছু করার থাকবে না। তাহলে কি করতে হবে? প্রত্যক্ষতার মধ্যে যেতে হবে। ধর্ম কি? ধর্ম প্রত্যক্ষ। আমি বাতাসের কাছে শ্বাস চাইব, তা নাও, বেঁচে থাকো। আমি জলের কাছে তৃষ্ণা নিবারণের জন্য আকুলতা জানাবো, জল পান করবো, তৃষ্ণা মিটবে। আমার শীত করছে, শুধু রোদে গিয়ে দাঁড়াবো, তাপ পাবো। তাহলে আমার ভগবত আকুলতা এসছে, কার কাছে যাব, কি পাবো? প্রত্যক্ষতা নেই। তাহলে এটা কি করে পাবো? তখন মহাপুরুষরা কি বললেন? ধনির হতে সৃষ্টি। দেখো, মুসলমানের বাচ্চা হোক, হিন্দুর বাচ্চা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, জন্মে কি বলে? ওঙ্কার। মৃত্যুর সময় মানুষ কি বলে? তাহলে
শুরুতেও ওঙ্কার, শেষেও ওঙ্কার। মাঝে ব্যথা পেলাম, ওহ, সেখানেও ওঙ্কার। খেলার মাঠে লক্ষ লোক নানান রকম কথা বলে চিৎকার করছে, মিলিত ধ্বনি কি বেরোচ্ছে, ও। তাহলে তারা দেখলো এই ওঙ্কার, এইটাই হলো আসল ধ্বনি, যেটা আমাদের শুরুতে, ওটা আমাদের শেষে, একে ধরো। এই ওঙ্কার ধ্বনিকে তখন কি করলো, দেখলো দেখো শুধু যদি ওঙ্কার দিয়ে দেয় রস পাবে না। ডাক্তার বুড়ো বুড়ো ওষুধ এরকম হলদে হলদে দিয়ে দিল, বলে খা, জিভে দিয়ে দেখে পেট, তখন কি করলো, ক্যাপসুলের মধ্যে ভরে দিল, লাল নীল হলদে সবুজ কি সুন্দর দেখতে ক্যাপসুল, তার মধ্যে গুঁড়োটা ভরে দিল, ওষুধ খেয়ে নিল। তখন মহাপুরুষরা কি করলেন, তারা সেই ধ্বনিকে শব্দের মধ্যে বললেন, এই হরে কৃষ্ণ রাম নারায়ণ শিব দুর্গা কালী। এই যে শিব, এই যে জটাধারী শিব বসে আছে, এই শিব একটা না। এখানে যেমন MA PhD হয়, MSc হয়, BA হয়, MSc হয়, এইরকম শিব হয়, এইরকম কৃষ্ণ হয়। শুনতে মনে হবে কি আজগুবি কথা, সব কি বলছে, জীবনে তো শুনিনি, কারণ জীবনে কেউ শোনাবেও না। কারণ শোনালে সাধারণ লোক তো ভগবান হয়ে যাবে। তারা চায় লোকে ভক্ত হয়ে থাক, আমার অধীনে থাক, এরা যেন না বেঁচে ওঠে, জেগে ওঠে, তাহলে আমার গুরুগিরি তো নষ্ট হয়ে যাবে। তাই এরা শিষ্য হয়েই থাক, আমি গুরু হয়ে থাকি। কিন্তু ভগবান তা বলছে না। ভগবান কি বলছে, ভগবান বলছে আমি বীজ, মূল বীজ শক্তি, সেখান থেকেই তোদের সৃষ্টি করলাম, তোরা জীব, এই বীজ তোদের মধ্যে দিয়ে দিলাম, এটাকে তোরা ফুটিয়ে তোল। কিসে ফুটবে, গাছ কিসে ঘটে, গাছের সার কি, পচা খোল, গোবর, মল মূত্র, সব খারাপ জিনিস। আর গাছ দেয় কি, গাছ দেয় অক্সিজেন, দেয় ফল, দেয় ফুল, দেয় ছায়া। তাহলে মানুষের জীবনটাও বৃক্ষের মতো, গাছ বাড়ে কোন দিকে, আলোর দিকে, এক জায়গায় অচল অটল হয়ে। তাহলে জীবকে ভগবান শেখালে, দেখ গাছের মতো হ, তোরা সত্যে অটল থাক, কামড়ে ধরে থাক সত্যকে। তোদের সার কি, মলমূত্র, রোগ শোক দুঃখ যাতনা, তখন তোদের ও হে প্রভু বেরোবে, এমনি তো বেরোয় না, কষ্টে করলে তখন আকুল হয়ে ভগবান। তারপরে তোরা বাড়বি কোন দিকে, আলোর দিকে, কোন আলো, জ্ঞানের আলো। আর তোদের ফল আর ফুলটা কোথায়, বলে এই যে বিচার, এই যে জ্ঞান, এইটা হলো তোদের ফল। আর ফুল কোনটা, বিবেক, বিবেকটা ফুটে উঠবে, তখন তোরা বুঝবি কি করা উচিত আর কি করা উচিত নয়। কিন্তু এই বিবেক ফুটে ওঠার পথে বাধা কি, বহু বছরের সংস্কার। এইটা না করলে আমার অপরাধ হবে, এই না করলে ভগবান অভিশাপ দেবে। মা বাবা কি সন্তানকে অভিশাপ দেওয়ার জন্য বসে থাকে? কোনদিন দেয় না। মা বাবা কি চায় আমার সন্তানের পেটে তার রক্ত খাই, নাকি মা বাবা চায় আমার সন্তান সারাদিন উপোস করে বসে থাক, আবার পুজো করুক? চায় না। শিব যে বললেন তোরা উপোস করবি, আমার যেদিন পুজো করবি তোরা উপোস করবি, কেন বললেন? বললেন এক দেশে কত লোক না খেতে থাকে, তাদের যন্ত্রণাটা বোঝার জন্য তোরা আমাকে যদি ভালোবাসিস সেদিন উপোস করে থাক। আবার কিসে গেল শিব? বলল পাথরে জল ঢালবি। কোন পাথর? তারকেশ্বরের শিবলিঙ্গে না। শিব হলো আয়ুর্বেদের জনক। সেই হিমালয়ের পাথুরে জমিতে চাষ করে জল ঢেলে তাকে শস্য শ্যামলা করেছিল। সেই শিক্ষা দিয়েছিল তার সাঙ্গপাঙ্গদের যে এইরকম পাথরকেও তোরা সজীব শস্য শ্যামলা করে তুলবি জল ঢেলে, সেটা বিকৃত হয়ে আজকে এই রূপ। কালীকে, কালী হলো কালী মা, কালী মা, দুর্গা মা আছে তো। কালী মা মানে কি? কলম। মা কালীকে উল্টালে কালী মা হয়।
তাহলে সমাজের কলঙ্ক যিনি দূর করে মঙ্গল অর্থাৎ শিবের প্রতিষ্ঠা করেন, তিনি হলেন শিব আর কালীর মূর্ত করছেন। এই যে শিবকালীর মূর্তি, এটা হলো কালী হলো প্রকৃতি, মানে ল্যাংটা। কেন ল্যাংটা? প্রকৃতি, এই যে সূর্য চন্দ্র গাছপালা পৃথিবী, এরা কি জামা প্যান্ট পরে? এদের পোশাক আছে না, সব ল্যাংটা। বাতাস ল্যাংটা, জল ল্যাংটা, সূর্য ল্যাংটা, চন্দ্র ল্যাংটা, পৃথিবী ল্যাংটা, প্রকৃতি ল্যাংটা, তাই কালীও ল্যাংটা। তাহলে প্রকৃতি কি চায়? এই ধরনী, এই ধরা সে মঙ্গলময় হয়ে উঠুক, সুন্দর হয়ে উঠুক। সেই জন্য সে মাঝে মাঝে কি করে? তাণ্ডব চালায়। বন্যা আসে, এই ঝড় আসে, ভূমিকম্প হয়, তাতে কি হয়? পেট পরিষ্কার হয়। এটাই হলো কালীর নাচ, এটাই হলো প্রকৃতির তাণ্ডব। এই রক্ষা কালীকে রক্ষা করেন যিনি, এ আলাদা কেউ জিব্বার করে খড়গ নিয়ে এখানে দাঁড়িয়ে নেই যে পুজো করলে আসবে। প্রকৃতির রূপ, যিনি প্রকৃতি তিনি রাধা, তিনি দুর্গা, তিনি কালী। শিব শক্তি, প্রকৃতি পুরুষ, রাধা কৃষ্ণ একই জিনিস। যে পুরুষ শক্তি বীজ হয়ে জীবের মধ্যে আসছে সেই কৃষ্ণ, আর এই যে ধারণ করে আছে যে এই যে পাত্র প্রকৃতি, এই রাধা, এই রাধা কৃষ্ণ। তাহলে এরা সেই শিক্ষাই দিচ্ছে। আমরা কি করছি? আমরা মাস্টার মশাইয়ের স্কুলে গিয়ে পড়াশোনা করে ছবি তুলে আনছি, ঘরে মাস্টার মশাইকে বসাচ্ছি, তার ছবিতে ফুল, বেল পাতা, নকুল দানা, বাতাসা, তুলসী পাতা দিয়ে পুজো করে পরীক্ষায় গিয়ে ফেল করছি। মাস্টার মশাই শিক্ষাটা নিজের জীবনে দিইনি। কৃষ্ণের জীবন চরিত, রাধার জীবন চরিত, দুর্গা, কালী, শিব, বিষ্ণু, এদের যে জীবনের ধারা, সেইটাকে নিজের জীবন দিয়ে পালন করিনি। তাদের সততা, তাদের মঙ্গলময় চিন্তা, তাদের বিবেকময় মন, তাদের প্রকৃতির নীতি মেনে চলা, এই গুণগুলো নেই। আমরা পরনিন্দা চর্চা করব, ভাগবত সভা শুনবো, চোখের জল ফেলবো, আহা আহা করবো, বেরিয়ে গিয়েই তার নিন্দা করবো, মিথ্যা কথা বলবো, ছল চাতুরি করবো, পরনিন্দা চর্চা করবো, আর আশা করবো কৃপা পাবো। তা তো হবে না। তাহলে শিবের শিক্ষা কি? শিব কেন শ্মশানে গিয়ে বসলেন? মানুষের যেরকম আশীর্বাদ কাজে লাগে, তেমনি মানুষের হাহুতাশও এসে লাগে। শিব দেখলেন এই সমাজে যদি আমি থাকি, আমি সাধনা করব, হ্যাঁ, লোকের নজর পড়বে আমার দিকে, আমার সাধনায় ব্যাঘাত হবে। তাহলে আমি এমন জিনিস নিয়ে থাকবো যেই জিনিসগুলো লোকে বর্জন করে, যেগুলো চায় না। শ্মশান কেউ থাকবে না, শেষে যাবে, তাও শুধু বডিটা যাবে। আবার কানে দুদুরা বলি বিষ, কোনো পুজোয় লাগে লাগে না। গায়ে মেখেছে ছাই, গলায় জড়িয়েছে সাপ, লোকে মারে। আর ভুলে গেলাম, হ্যাঁ, শ্মশানবাসী গায়ে ছাই পাকা, কালে দুধে, হ্যাঁ, বেল, যেটা কেউ নেন না সেটা উনি বেল। কেউ বাড়িতে গেলে বেল খেতে দেয় না, কেউ কোনোদিন দেবে না। দুতুরা ফুল, হ্যাঁ, বলেছে। তাহলে যেগুলো লোকে ছড়িয়ে দেয়, সেইগুলো নিয়ে শিব নিশ্চিন্তে গিয়ে বসে ভগবান হয়ে গেল। এই যে ভগবানের কি গুরু হয়? ভগবানের গুরু হয় না। তাহলে রামের কি করে গুরু হলো? কৃষ্ণের কি করে গুরু হলো? মহাপ্রভুর দুটো গুরু, একজন কেশব ভারতী, আরেকজন অদ্বৈতাচার্য। তাহলে ভগবানের গুরু হয় এরা হলো কি? এরা হলো ভগবানকে যদি ধরি মহাসমুদ্র, চেতনার মহাসাগর, সেইখান থেকে এই জীব হয়েছে ফোঁটা ফোঁটা, এই যে মানুষ ফোঁটা ফোঁটা জল। আর শিব, বিষ্ণু, কৃষ্ণ এরা ধরলাম বালতির জল, গামলার জল, পুকুরের জল, বড় বড়। তারা জীবকে দান করতে এসছে, বোঝাতে এসছে। আর জীব অবুঝের মতন শুধু তাদের পুজোই করে গেছে, নিজের জীবনে তাদের জীবনটাকে প্রতিফলিত করেনি। তার ফলে হয়েছে কি? আজকে তো কোন মহাপুরুষ দেখা যায় না, আজকে তো কেউ ছুঁয়ে মরা বাঁচিয়ে দেয় না, আজকে তো কেউ জলে হেঁটে যায় না, শূন্যে মিলিয়ে যায় না।
এখান থেকে আরেক জায়গায় গিয়ে দর্শন দেয় না, আগের যুগে দিত মহাপুরুষরা। কেন হয় না? কারণ সাধনা নেই, আকুলতা ব্যাকুলতা নেই। এখন হলো কি, যেরকম ওই আলেকজান্ডারের সাম্রাজ্য বিস্তার, তারপরে অশোকের সাম্রাজ্য বিস্তার, এখন গুরুদের সাম্রাজ্য বিস্তার হয়। আশ্রম তৈরি করো, একটার পর একটা আশ্রম হয়ে যাচ্ছে। বালক ব্রহ্মচারী কি বলছেন? যেইখানে শ্রম দিয়ে আশ্রয় পাওয়া যায় ওইটাই হলো আশ্রম, অর্থাৎ প্রত্যেকের গৃহ। এবং প্রতিমা পুজো কি? প্রতি ঘরে যে মা অধিষ্ঠিত আছেন তার পুজো করো, মা বাবাকে পুষ্ট করো, তার জন্য তোমার আগমন। তাদের ব্যথা দিয়ে এই জঙ্গলে গিয়ে, আশ্রমে গিয়ে, নেড়া হয়ে গেরুয়া করে সাধু হয়ে কোনোদিন সফলতা পাবে না। তাদের মনে ব্যথা দিয়ে মহাপ্রভু যে গেছিলেন তার মায়ের শচী দেবীর নির্দেশে। মহাপ্রভুর বড় বড় চুল ছিল, কি বলল? তোমার এই অপরূপ রূপ এই দেখে আকৃষ্ট হবে লোকে, কেটে ফেলো, নেড়া হয়ে যাও। দেখো তো এই সমাজে তো সব গেরুয়া এইসব পরে, তোমাকে প্রচার করতে হলে এইখানে বেশ ধরতে হবে। তুমি গেরুয়া ধারণ করো, বেরিয়ে পড়ো, এই নাম সংকীর্তন বিলোতে জীবকে তুমি বেরিয়ে পড়ো। মায়ের নির্দেশে মহাপ্রভু ওই বিষ্ণুপ্রিয়াকে রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে যায়নি, এসব মিথ্যা গল্প। কৃষ্ণ এরকম করেনি। এই যে যেরকম গল্প বানানো হয়েছে, রাধার পেছনে ছুটলো, রাধা কৃষ্ণের পেছনে, এইরকম নিম্নমানের কাজ কৃষ্ণ করবে না। এটা হলো গুরুর প্রতি ভক্তের যে প্রেম, সেই প্রেম। গুরুর জন্য শিষ্য কাঁদে না, সেই রকম রাধা কেঁদেছে কৃষ্ণের জন্য। তার ভগবৎ সত্তা, তার যে সুর, তার যে জ্ঞান তার কাছে। তাহলে এই নামের ধ্বনিকে জীবনে চলার পথে পাথেয় করে নিয়ে চলতে হবে। এই যে হরে কৃষ্ণ নাম এখন শুনি, কানে আঙুল দিতে হয়। হিন্দি সিনেমার গানের সুরে হরে কৃষ্ণ নাম করছে, এটা কি ধর্ম? এটা কি সাধনা? মহাপ্রভু কি সুরে করতেন? ঠাকুর গিয়ে দেখিয়েছিলেন, তিনি তো ওই বংশের। কি দেখুন, শুনেছেন শুধু ছাপা, এটা না, দুটো কালোর প্রথমটা, পরের কালোটা ওই দিকে, ওই দিকে এই যে দুখানা কালো, হ্যাঁ এটা আর পাতা, ওই তিনটে কালোর মাঝেরটা, ব্যাস। মহাপ্রভু সুর হরে কৃষ্ণ এইরকম নাম হবে। এরকম উদ্দণ্ড নাচ নেচে সিনেমার গান গেয়ে এতে কি ভক্তি রস বেরোয়, প্রেম রস বেরোয়? সেই নামের সার করে ঠাকুর বালক ব্রহ্মচারী ত্রয়োদশ উত্তর পুরুষে মহাপ্রভু তার বাকুল বিষ্ণুদাস ঠাকুরের কাছে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগিনীয় রূপে আমি আসবো। ত্রয়োদশ উত্তর পুরুষে শচী দেবীর, বিষ্ণুদাস ঠাকুর মানে নীলাম্বর চক্রবর্তীর দ্বাদশ পুরুষ, দশম পুরুষ হলো হরনাথ শিরোমণি,
তার পুত্র অম্বিকানাথ বিদ্যাভূষণের বিবাহ বাসরে ঘোষণা করলেন, এই বিবাহ জাতক এক কন্যার গর্ভে মহাপ্রভু আসবেন। তাহলে দ্বাদশ পুরুষে অম্বিকানাথ, এই একাদশ পুরুষে অম্বিকানাথ, দ্বাদশ পুরুষে এলো চারুশীলা দেবী, ঠাকুর বালক ব্রহ্মচারীর মা। এই চারুশীলা দেবী 12 ভাইয়ের এক ভাইয়ের বউ। এবার দেখা গেল ওই সময় অনেকগুলো ছেলে হলো, কে মহাপ্রভু বুঝবে কি করে? তারপরে চারুশীলা দেবী কালী পুজোর দিন নৈবেদ্যের থালা হাতে নিয়ে পুজোর লগ্ন বয়ে যাচ্ছে বলে বাকি বউরা কাজে ব্যস্ত, আর তিনি তখন সন্তান সম্ভবা, কিন্তু তার কোনো প্রসব বেদনা নেই। সকাল থেকে তিনি কাজ করছেন, পুজোর লগ্ন বয়ে যাচ্ছে বলে ঠাকুরের জ্যাঠামশাই ভগবতী ঠাকুর বললেন, এই নৈবেদ্যের থালা নিয়ে আসো, চিনির থালা যাই হোক। তখন চারুশীলা দেবী সেই থালা নিয়ে উঠোনে পা দিয়েছেন, পা দিয়ে দেখেন উঠোনের মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। তিনি টেরই পাননি, আমাকে নিজে আমার ঠাকুমা তো তিনি বলেছেন, দেখি কি এই ভাষায়, সারাদিন কাজ করছি, কোনো বেদনা নাই, কিছু নাই, থালা লইয়া যাইতাছি, তারপরে উঠানে পাও দিয়া দেখি হইয়া গেছে, আমি বইয়া করছি, আর দেখি ওর গায়ে কিছু নাই, রক্ত টক্ত হিসাব কিছু নাই, পরিষ্কার স্নান করানো শিশু, আর বোবা হয়ে এরকম করে চেয়ে আছে, কাঁদছিল না। তখন ঠাকুমার যা মনোরমা দেবী ওটা দেখেছে, দেখে এসে শিশুর কানে কানে বলছে, তুমি কি কালা বোবা? তখন 3 বার কেঁদেছে। এবার 12 ভাইয়ের এক ভাই ছিল জ্যোতিষী, চন্দ্রকান্ত নাম, সুন্দর ঠাকুর। তিনি নিয়ম ভেঙে, ষষ্ঠী না হলে হাত দেখে না, তিনি নিয়ম ভেঙে হাত দেখে কাঁদতে শুরু করেছে। বলে, ওরে ইনি কালা পাহাড় না রে, ইনি কালা চাঁদ, এর হাতে সব তুঙ্গে, আমরা সব উদ্ধার হয়ে যাবো। 7 পুরুষ আগে পড়ে, মানে 14। আর মনসা পুজোর দিন 7 দিন আগে একজন এসেছিল পাগল, তিনি আসছেন বলে, তখন তিনি আবার এলেন, এসে নাচতে নাচতে সর দেখতে দে বলে তাকে দেখে নাচতে নাচতে চলে গেল। লোকে জিজ্ঞেস করছে, কি হলো, কে এসছে? বলে, পরে বুঝিনি বলে চলে গেল। এইভাবে এনার আবির্ভাব। এবং আরো একটা ঘটনা, যে উনি আসবেন, লোকনাথ ব্রহ্মচারীর এক শিষ্য ছিল অশ্বিনী চ্যাটার্জি। 1880 কি 81 এরকম সময় লোকনাথ ব্রহ্মচারী সেই অশ্বিনী চ্যাটার্জি তাকে রেঁধে খাওয়াতো, সেবা করতো। অশ্বিনী লোকনাথ ব্রহ্মচারীর কাছে বললেন যে, বাবা তুমি আমাকে পারের পুরি দাও, আমি সাধনা করবো। বলে, তুই এখন সংসারে ফিরে যা। বলে, কিছু তো দাও, কান্নাকাটি করে। তখন লোকনাথ ব্রহ্মচারী অশ্বিনী চ্যাটার্জিকে আর্ধেক মন্ত্র দিয়ে বললেন, 100 বৎসর পরে পূর্ণ ব্রহ্ম আসছে, তিনি এসে তোকে নিজে দেখে বাকি মন্ত্র পূর্ণ করে দেবে। এখন তুই কাশিতে যা, গিয়ে বাবাকে বাংলাদেশের পরমান্ন রেঁধে খাইয়ে আয়। বাবা মানে ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ত্রৈলঙ্গ স্বামীকে বলতো বাবা, তাই অশ্বিনী ত্রৈলঙ্গ স্বামীকে বলতো দাদু, লোকনাথকে বাবা, ত্রৈলঙ্গকে দাদু। লোকনাথের বয়স 160, ত্রৈলঙ্গর বয়স 280। এবার সেদিনই রওনা দিয়েছে অশ্বিনী চ্যাটার্জি। এবার বেনারসে, মানে কাশী স্টেশনে নেমেই দেখে ত্রৈলঙ্গ স্বামী দাঁড়িয়ে, এত বড় ভুড়ি, উলঙ্গ। বলে, দাদু তুমি জানলে কি করে আমি আসছি? বলে, লোকনাথ জানিয়েছে। তখন তো ফোন নেই, আর একদিনে চিঠিও যায় না, তাহলে কি করে জানালো? তারপরে 2 মণ দুধের পায়েস রেখেছে অশ্বিনী, সেইটা একা ত্রৈলঙ্গ স্বামী পুরোই খেয়ে নিচ্ছে যখন, তখন অশ্বিনী চ্যাটার্জি বলে, দাদু একটু প্রসাদ দেবে না? তখন একটু রেখেছে, 2 মণ দুধের পায়েস দিয়ে বলল, চিন্তা করিস না, পূর্ণ ব্রহ্ম আসছেন 1/2 শতাব্দী পরে, তিনি তোর গুরু হবেন, একই কথা। তারপর হিমালয়ের যোগী আদিত্যনাথ বাবা তাকে প্রশ্ন করেছিল,
এটা আছে সাধু সন্তের মহাসংগমে নামে একটা বই, শঙ্করনাথ রায়ের লেখা, যার লেখা ভারতের সাধক। তো তার বইতে লেখা আছে এরকম, আদিত্যনাথ বাবাকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্রত্যেক যুগে তো একটা করে অবতার, কলিতে এতগুলো অবতার কোত্থেকে এলো? তখন তিনি বললেন এটা মূর্খের কথা। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দ্বাপর যুগে কৃষ্ণ, তাহলে কলিতে সব অবতার। তখন বললেন না, কলিতে সেই ভূভার হরণকারী পরম শক্তির প্রকাশ হবে। এরা ছিল 4 তলা, 8 তলা, 12 তলা, এ হবে 16 তলা। কলিতে পাপের ধরা 16 আনা পূর্ণ হয়েছে। সাধুদের মধ্যেই 5 চক্র দানা বেঁধেছে, এখন ভগবানের আসন চলেছে। এবার তিনি স্বয়ং আসবেন, তাকে কেউ চিনবে না। তার শিষ্যরা সাঙ্গপাঙ্গ আর গুটি কয়েক ঋষিকল্প পুরুষ পৃথিবীতে এক সর্বপরিপ্লাবী ধ্বংসাত্মক বিপ্লবের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করে সচ্চিদানন্দ ভগবান রূপে পাঠাবে। তার পোশাক হবে সাদা। তখন বলছে যে তিনি কোথায় আসবেন? তখন আদিত্যনাথ বাবা বলছে সৃষ্টির খিলান যে সকল মহাপুরুষরা ধরে রেখেছে তাদের বিশ্বাস এবার তিনি তোমাদের বাংলাতে আসছেন। কেন বাংলায় কেন? বলছে হিমালয় থেকে উৎপত্তি হয়ে পূর্ণ পুত গঙ্গা সে কোন ভূমির মধ্যে দিয়ে গিয়ে সাগরের সাথে মিশেছে, ওই বাংলার রূপে এই জমিটাকে, এই ক্ষেত্রটাকে প্রস্তুত করতে এসেছিল মহাপ্রভু বামা খেপা রামকৃষ্ণের মতন মহাপুরুষরা। এরা সেই অবতার নন। এবার তিনি আসবেন এবং সাধুদের পিতাই হবে। আর ঠাকুর বালক ব্রহ্মচারী, ওনার তো গুরু নেই, উনি নিজেই নিজের গুরু। 5 বছর 3 মাস বয়স থেকে তিনি দীক্ষা দেন, এটা ইতিহাসে নেই যে একটা 5 বছরের শিশু দীক্ষা দিচ্ছে। এবং পাঠশালায় পড়ার সময় তার মাস্টার, আনন্দ মাস্টার, তাকে বলছেন মাস্টার মশাই পৃথিবীটা এরকম টেরা হইয়া আছে, তাকে সোজা করে দিয়া যাবো আর সাধুদের পিটাবো। এই যে এতগুলি ধর্ম, এই সব কিচ্ছু থাকবে না, এক ধর্ম হবে, এক জাতি হবে, এক রাষ্ট্র হবে, এক সমাজ ব্যবস্থা হবে। ধর্মের নামে যা চলছে, সাধারণ লোকের রক্ত চুষে যারা খাচ্ছে তাদের আমি খতম করব, মানে তাদের নাশ করব। তাহলে সেই কাজে কিভাবে নাশ করবেন? খুন করে। তিনি বলছেন দেখো, জোর খাটিয়ে, বন্দুক দেখিয়ে, কামান দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে কিছুদিন চুপ করিয়ে রাখা যায়, কিন্তু মন যদি পরিবর্তন না হয় তাহলে পৃথিবীর পরিবর্তন হবে না। এই মনের পরিবর্তনের জন্য চাই সেই মহাধ্বনি, যা যে ধ্বনি থেকে সৃষ্টি সেই ধ্বনিকে চিনে নেবে তোমার আসল সত্তা। সেই জন্য এই মহাকাশের মহানাম, মহাকাশের সকল ধ্বনিকে নির্যাস করে আমি দিলাম রাম ও নারায়ণ রাম। যেমন তোমরা এবিসিডি পড়ো, 26টা অক্ষর, ওই বাংলার কথা পড়ো, সেই রকম এখানে যেমন এইগুলো করে লোকে বই পড়তে পারে, কোটি কোটি বই পড়া যায় ওই কটা অক্ষর দিয়ে, তেমনি এই রাম নারায়ণ রাম এই কয়েকটা অক্ষর দিয়ে এই প্রকৃতির গ্রন্থ পাঠ করা যায়। শিশুরা যে কথা মুখস্থ করে, এবিসিডি মুখস্থ করে, মানে বোঝে না, এর কোনো মানে নেই, এর কোনো মানে নেই, কিন্তু ওইগুলোর সম্মেলনেই মানের সৃষ্টি হয়। তেমনি রা, এই ম, এই না, এগুলোর এমনি দেখতে গেলে মানে নেই, কিন্তু এগুলোর সম্মেলনে এই সৃষ্টির সকল মানে। তুমি এখানে যদি পৃথিবীর সব লোকের নাম বলে পরিচয় দিতে যাও তাহলে আর শেষ হবে না। এক কথায় বলে দাও জনগণ, সবার কথা বলা হয়ে গেল। তেমনি এই সৃষ্টির সকল বস্তুর কথা আলাদা আলাদা না করে একটি ধ্বনি দিয়েই বলা হলো, সেটা হলো রাম ও নারায়ণ রাম। তুমি সব দেবতা, সকল দেব দেবী, গ্রহ নক্ষত্র, জল আকাশ বাতাস পঞ্চভূত সকলকে স্মরণ করে নিলে এক কথায় রাম ও নারায়ণ রাম।
তাহলে এই ধ্বনিকে পথের পাথেও করো, এটাই জীবের মুক্তির নাম, এটাই বিবেক জাগরণের নাম। এই সেই নামের জন্যই মহাপ্রভু ক্ষেত্র প্রস্তুত করতে এসেছিলেন। তুমি যদি সিমেন্টের উপর ধান ফেলো গাছ হবে না, তাহলে কি করতে হবে? চাষ করতে হবে, রোদ জল মই দিয়ে সার দিয়ে সেই জমিকে উর্বর করতে হবে, তারপরে বীজ ছাড়াবে। সেই জমি উর্বর করে দিয়ে গেছেন হরে কৃষ্ণ নাম দিয়ে মহাপ্রভু। সেই হরে কৃষ্ণ নামের উর্বর জমিতে রাম নারায়ণ রামের বীজ দিলেন বালক ব্রহ্মচারী। এইবার ফুটে উদ্দেশ্য সেই নামই এখন আমরা একটু করে শেষ করবো। আমি শুরু করছি। রাম রাম রাম। আপনার কাছে আমার দুটো আমাদের জানার আছে। এক নম্বর কথা, যে আপনার এই কথায় ঠাকুরের তত্ত্বর একটা নতুন বিষয় পেলাম, যেটা আজ পর্যন্ত কোনো বইতে বা কোনো রামায়ণ মহাভারত গীতা ভাগবত বাইবেলে এই ধরনের তত্ত্ব পাওয়া যায়নি। এটা একটা নতুন বিষয় পেলাম। এবারে আমি শুনেছি যে ঠাকুর নাকি বলেছেন যে গুরু একমাত্র বীজ মন্ত্র দিতে পারেন যিনি জন্মসিদ্ধ মহান। জন্মসিদ্ধ মহান ছাড়া কারোর দীক্ষা দেওয়ার অধিকার নেই। এইবারে আমরা অনেকে যারা এখানে উপস্থিত আছি, আমরা অনেকে বালক ব্রহ্মচারী মহারাজের কাছে দীক্ষা নিতে চাই। তো এর যদি আপনি একটু ব্যবস্থা করে দেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমরা যদি অন্য কোনো গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে থাকি, তা সত্ত্বেও আমরা এখন আপনার কথা শুনে আকৃষ্ট হয়ে আমরা চাইছি যে এইটাই সত্যিকারের আলোর দিশা। তো আমরা এই জন্মসিদ্ধ মানের বীজ মন্ত্র পেতে চাই। আমাদের উপায় সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। রাম রাম রাম। প্রথম কথা হলো, বীজ মন্ত্র দেওয়ার অধিকার তারই হয় যিনি সেই মন্ত্রে সিদ্ধ। হ্যাঁ, আমি যদি নিজে ডাক্তার না হই, আরেকজনকে ডাক্তারি পড়াবো, তাহলে লোকের রোগ নিরাময়ের ক্ষমতাটা তো আমার থাকতে হবে, তাই তো? এই রোগ নিরাময়ের ক্ষমতা কার ছিল? এই যে রাতের নাম করলাম মহাপুরুষদের, এদের ছিল। বললাম না, এরা স্পর্শে মৃত সুখে সঞ্জীবিত করতো, রোগ সারাতো, বা কারুকে স্পর্শ করে তার সন্তান এলো, এসব এরা এখনকার গুরুরা পারে? তাদের যদি বলা হয় আপনার বিভূতি নেই কেন, তখন তারা কি বলে? এই সিদ্ধাই টিদ্ধাই অতি নিম্ন মানের জিনিস, এসবের পেছনে যেও না। তার মানে কি? এছাড়া তো উপায় নেই, কারণ তাদের সেটা নেই। তাহলে কৃষ্ণ যে অর্জুনকে বিভূতি দেখালো, কৃষ্ণ তার মানে নিম্নমানের? হ্যাঁ, মহাপ্রভু তৈলঙ্গ স্বামী লোকনাথ ব্রহ্মচারী আকাশ পথে উঠে গেল, ওইখানে গিয়ে অদৃশ্য হয়ে গেল, সব নিম্নমানের, তোমরাই উচ্চ মানের। কেন বলছি? রামকৃষ্ণের কথা শিষ্য 12 থেকে 14টা, তাই তো? রামকৃষ্ণ মিশনের এখনকার গুরুদের কথা শিষ্য, তাহলে তারা কি তার থেকে বেশি শক্তিশালী? এটা দিয়ে বোধ বুদ্ধি নেই বিচার করার যে তিনি মহাপুরুষ হয়ে এই কজনকে দিলেন, আর এনারা এতজনকে এতজনের দায়িত্ব নিয়ে নিয়েছে। মহাপ্রভুর কথা শিষ্য, বুদ্ধের কথা শিষ্য, যিশুর কথা শিষ্য, শ্যামাচরণ লাহিড়ীর কথা শিষ্য, লোকনাথ ত্রৈলঙ্গর শিষ্যই খুঁজে পাওয়া যাবে না একটা দুটো। এরা কোথায় আশ্রম খুলেছিল? ফেস্টুনটা নিয়ে বসেছিল না। লোকনাথ ব্রহ্মচারীর কাছে লোকেরা গেলে তাড়িয়ে দিত। কেন? এই যে সব লোকেরা এই যে পুজো করছে, এরাই যে পুজো করছে, এরা কি কৃষ্ণকে ভালোবেসে পুজো করছে? না না না, ব্যবসা বলছি না, এরা বলছে নিজেকে রক্ষা করার জন্য। আমার যেন হে প্রভু, আমি যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকি, তুমি কৃপা করো। কৃষ্ণের জন্য প্রাণ দিতে পারবে না? আর যদি কৃষ্ণ এসে বলে এই চল এক্ষুনি যাবে, আমার স্বামীর কি হবে, আমার সন্তানের কি হবে, প্রভু তুমি এখন এসেছো। এর গল্প আছে। নারায়ণ এক বুড়ির জন্য এই নারদ গিয়ে বিষ্ণুকে বলছে, একে নাও, আর কতদিন, আর চামড়া এক হয়ে গেছে। বলে ঠিক আছে, তুমি নিয়ে আসো, যাও। ও বুড়ি খালি বলে আর কতদিন, এবার নিয়ে নাও। একে আছে নারদ কি বলে, বুড়ি চলো, বৌমাটা সন্তান সম্ভবা, নাতিটার মুখটা দেখা যাবে না। ও আচ্ছা ঠিক আছে, আসবো ঘুরে। গেল, কি হলো, নাতির মুখ দেখবে। আচ্ছা, এবার গেল, নাতি হয়েছে। আর কটা দিন অপেক্ষা করো প্রভু,
অন্নপ্রাশনটা দেওয়া যায়। হ্যাঁ, এই করতে 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 তারপরে বললো, বিষ্ণু বলছে, দেখলে তো এবার বুড়ি মরেছে, ওই বাড়িতে কুকুর হয়ে জন্মেছে, নাতিকে দেখছে, আবার মরেছে, টিয়া পাখি হয়ে জন্মেছে, আবার মরেছে, এবার কৃমি হয়ে জন্মেছে, নাতি যাবে পায়খানা করতেই এক মুহূর্তের জন্য দেখবে। এই অবস্থা। এরা যদি সত্যিকারের ভক্ত হতো, এর জন্মাষ্টমী ছাড়া কৃষ্ণের কথা মনে পড়ে? ওইরকম ভাবে শিবরাত্রি ছাড়া শিবের কথা মনে পড়ে? সারা বছর শিব শিব করে না। যদি করতো বুঝতাম এরা সত্যিকারের ভক্ত। যদি করতো সারা পেত। শিব জানে ঠান্ডা কাজ, ওই জন্য সারা দেয় না, তাই না? তাহলে আচ্ছা, এবার হলো তো দীক্ষা। তো এই দীক্ষা এখানে বলতে খারাপ লাগলেও এটাই সত্য, এই দীক্ষার কোনো কাজ নেই, এর কোনো ফল নেই। সেটা তো দীক্ষিতদের দেখেই বোঝা যায়। অঙ্কের ফর্মুলা, বীজগণিতের ফর্মুলা যে পড়বে, 1 এর ছিল একদিন 10 এ উঠবে, পাস করবে, ওই অঙ্কে মাস্টার হবে। এখানে তো কি কিছু হয় না, জিজ্ঞেস করলে বা জানি না, বলছে তাই করছে, এইরকম ধর্ম, কোনো উপলব্ধি নেই। দ্বিতীয় কথা, যে দীক্ষা নেব কি করে? ঠাকুর বালক ব্রহ্মচারী বলছেন, এই মহাকাশের মহানাম, মহাসরগ্রাম, রাম ও নারায়ণ রাম, এর মধ্যে সমস্ত সৃষ্টির ধ্বনি সার বস্তুকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই মন্ত্র যে জপ করবে, এই যে হরে কৃষ্ণ মন্ত্র কি কানের দিকে মহাপ্রভু দিয়েছে, এই ধ্বনি ছড়িয়ে যাও, নগর কীর্তন করে লোককে শোনাও। তেমনি এই রাম নারায়ণ রামকেও ঠাকুর বালক ব্রহ্মচারী দীক্ষা মন্ত্রের মাত্রায় বেঁধে দিয়েছে, যে করবে ফল পাবে। এর জন্য ঠাকুর বালক ব্রহ্মচারীর ছবি নিয়ে বাড়িতে বসাতেও হবে না, তাকে ফুল বেলপাতা নৈবেদ্য কিছুই দিতে হবে না, কিছু না, কোন আশ্রম নেই যে যেখানে যাবে, শুধু এই নামটাকে সঙ্গী করে নিতে হবে। এখানে তো কেউ বলবে না সন্তান দলে সেই তোদের নাম দিলাম পয়সা দে, চাঁদা দিচ্ছি আশ্রম হবে, কেউ বলবে না সন্তান দলে। বিনা পয়সায় দিচ্ছে যখন, তাদের কি গরজ? তাদের গরজ এইটাই যে এরা আসল ধ্বনিটা পাক, এরা মুক্তির মন্ত্র দিয়ে মুক্তির পথে হাঁটা। অন্য গুরুর কাছে দীক্ষা নিয়ে আসি, অন্য গুরুর কাছে নিয়ে কোনো অসুবিধা নেই। পাঠশালায় পড়লে কি স্কুলে যাওয়া যায় না? স্কুলে পড়লে কি কলেজে যাওয়া যায় না? বা কলেজে পড়লে ইউনিভার্সিটিতে যাওয়া যায় না? তখন ওই গুরু কি নস্বাত হয়ে গেল? সে তখনও গুরু। আমার পাঠশালায় উনি আমাকে করাগন্ডা শিখিয়েছেন। এই যে মণিভূমি, বিশ্বের সব থেকে একজন নাম করা, তার 19টা পেটের লেজার, এই লেজার দিয়ে হয় না মণিভূমি, তার বন্ধু হলো আমেরিকার প্রেসিডেন্ট, এইরকম লেভেলের লোক, কোটি কোটি পতি, প্রাসাদ আছে। মেদিনীপুরে 16 বছর অব্দি ওর পায়ের জুতো দেওয়ার পয়সা ছিল না, পাঠশালায় পড়েছে তো। তো সে তো আজকে ওর পাঠশালার গুরু এখন তার কাছে শিখতে পারে। লোকনাথ ব্রহ্মচারীর গুরু ছিল ভগবান গাঙ্গুলি, পরের জন্মে এসে লোকনাথের শিষ্য হয়েছিল। তাহলে গুরু চিরকাল গুরুই থাকে, তার থেকে তাহলে শিষ্য উঠবে না? শিষ্য গুরুকে ছাড়িয়ে উঠে যেতে পারে সাধনা দিয়ে। এই সৃষ্টিতে কোনো নিয়ম নেই এরকম যে চিরকাল ভগবান থাকবে আর চিরকাল ভক্ত থাকবে না। যদি তাই হতো, অসুররা স্বর্গরাজ্য জয় করত কি করে? অসুরের মধ্যেও ক্ষমতা আছে, সেই ক্ষমতাকে তারা বিপথে চালিত করেছে। যেমন এইখানেও অনেক মহাপুরুষ এসছে, তারা তাদের ক্ষমতাকে বিপথে চালিত করেছে, কুকর্মে লাগিয়েছে। ক্ষমতা ছিল না তা নয়। কাজে আমাদের সকলের জীবনে সাদা পথ কালো পথ খোলা আছে, যে খুশি বেছে নিতে পারে। আমি ভালো হবো কি খারাপ হবো, আমি চোখ দিয়ে ভালো জিনিস দেখবো না বদ জিনিস দেখবো, এই মুখ দিয়ে মদ খাবো না মন্ত্র খাবো, আমার উপর। কিন্তু ভেতরে বসে বুঝিয়ে দিচ্ছে যে ভগবান, যে শিক্ষক সারাক্ষণ বিবেক, খারাপ কাজ করতে গেলে খচখচ বুক দূর করে, কেন বুঝিয়ে দিচ্ছে এটা করিস না। এই ভগবানকে ফেলে বাইরে ছুটছে, ওতে সারা পেয়ে না।
ভগবানের প্রতিনিধি দেহের মধ্যে বসে আছে অনাহতে বিন্দু সম, সে হলো বিবেক। সাধনার মাধ্যমে এই বিবেককেই ফুটিয়ে তুলতে হয়, তখন বোঝা যায় কি ভগবৎ সত্তা, কি সত্য। এই সত্যকে জানার পথে যারা সাহায্যকারী হিসেবে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তারা হলো শিব, বিষ্ণু, কৃষ্ণ, তাই তো? কিন্তু এই কৃষ্ণ, শিব, বিষ্ণু এরা আবার কার সাধনা করছে এটা কিন্তু এরা জানে না। এদের শিখিয়ে দেওয়া হয়েছে এটাই সব, এটাই আলটিমেট, এরা মেনে নিয়েছে ওই বাদশালা টিচারের মতো। কিন্তু এরা মহাপুরুষ। কিন্তু এই পৃথিবীর শাস্ত্র দিয়ে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে মাপতে যায় তাহলে ভুল হবে। কারণ এই পৃথিবীর চেয়ে হাজার হাজার গুণ উঁচু মাত্রার পৃথিবী আছে, হাজার হাজার গুণ বড় মহান আছে, যাদের আরাধনায় শিব, বিষ্ণু, কৃষ্ণ লেগে আছে, কিন্তু এটা জানে না। এদের কাছে এটা শুনলে মনে হবে এই পাপ, ছি ছি ছি, কি শোনাচ্ছে, তিনি তো ভগবান। হ্যাঁ ভগবান, কিন্তু তিনি পরমাত্মা নয়। ইনারা ওইটুকুই জানে। ভগবান হয়েছে শিব, ভগবান হয়েছে কৃষ্ণ, ভগবান হয়েছে বিষ্ণু, কিন্তু যে পরম চৈতন্য সত্তা তার খোঁজ এরা কেউই জানে না, সবাই খুঁজছে তাকে। তার থেকে যে বড় মহান সেও তাকে খুঁজছে। যদি জেনে ফেলতো তাহলে সে সীমায় এসে গেল। এই যে বলছে তুমি ভাগবত পড়ো কৃষ্ণকে জানবে, তাহলে কৃষ্ণ সীমা। তুমি শিব পুরাণ পড়ো, শিবকে জানবে, শিব সীমা, জেনে ফেলা যায় না। যাকে জেনে ফেলা যায় না সে অনন্ত, অসীম, অশেষ, অপার, তার পুজো এরা সবাই করে, সেই খোঁজটা আবার এরা যাবে না। তাই এদের কাছে এরা ক্লাস 2 এর, আর তারা হয়তো ক্লাস 10 এর। এবার 10 এর ছেলে 2 এর ছেলেকে পড়াচ্ছে, কিন্তু 2 এর ছেলে ভাবছে আমি চিরকাল 2তেই থাকবো, তুমি ভগবান হয়ে ক্লাস 10 এ থাকো, আমি 2তে থাকবো, 10 এ আমি উঠবো না। 10 এর সে তুলতে চাইছে, বলে আরে তুই ভগবান হ না, আমি ভক্তই থাকবো। তাহলে এই যে বলে দিলাম, এখানে যারা বসে আছে সবার মধ্যে শিব, কৃষ্ণ, কালী, ভগবান, দেব দেবী হওয়ার ক্ষমতা নিয়েই বসে আছে, বীজ হয়ে। তারা আম গাছ হয়ে গেছে, আঁঠি হয়ে গেছে। আঁঠিটাকে কৌটোয় করে ঘরে রেখে দিলে তো গাছ হবে না, পুঁততে হবে। কোথায় পুঁততে হবে? সত্যের জমিতে, সুন্দরের জমিতে, মঙ্গলের জমিতে। নামের আলো জল বাতাসের মতো নামের সার, জপের সার, তত্ত্বের সার দিতে হবে, তবে সেই গাছ ফুটে ফলে পড়ে উঠবে। তখন দেখবে জীবের মাঝেই শিব। কেন বলছে? কারণ প্রত্যেকে শিব হয়ে ওঠার ক্ষমতা আছে। ঠিক আছে, এবার একটু নাম করি, আমার সঙ্গে সবাই একটু করুন, বেশি না বাজাও দেখি। রাম নারায়ণ
যেহেতু আজ হরির জন্য এই সভা, তাই হরে কৃষ্ণ নামের ওই সুরটা দিয়ে শেষ করছি। হরে কৃষ্ণ হরে আমরা আমাদের তরফ থেকে এই ভদ্রেশ্বর সন্তান দল শাখার তরফ থেকে একটা শ্রী শ্রী ঠাকুর এই সীতারাম দাস গঙ্গারনাথকে চন্দ্রনগর সমন্বয় শাখার সম্পাদক মানে সমন্বয় কমিটির তরফ থেকে এবং ভদ্রেশ্বর শাখার সহযোগিতায় এখানে শ্রী শ্রী ঠাকুরের ফটো আমি সবাইকে দেখাচ্ছি। শ্রী শ্রী ঠাকুরের কাছে সীতারাম দাস গঙ্গারনাথ গিয়েছিলেন। সীতারাম দাস গঙ্গারনাথ ঠাকুরকে বলেছিলেন, প্রভু আমি তো আমার তো পায়ের অবস্থা একটুখানি খারাপ আছে, আপনি যদি কৃপা করে আমাদের এখানে আসেন তাহলে খুব ভালো হয়। ঠাকুর বলেছিলেন, হ্যাঁ ঠিক আছে, আমারও একটা কথা আছে, তুমি একটা চিঠি লিখে পাঠাবে, আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করব, না হলে ভবিষ্যতে এটা নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। দিয়ে সীতারাম দাস গঙ্গারনাথ একটা চিঠি লিখেছিলেন, সেই চিঠি আমাদের কাছে আছে। তার পরিপ্রেক্ষিতে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ গেছিলেন সীতারাম দাস গঙ্গারনাথের আশ্রমে এবং ওখানে গিয়ে তাকে দর্শন দেন। দর্শন দেওয়ার পর আমি ওখানে উপস্থিত আমাদের যে সমস্ত ভাই বোনেরা ছিল তাদের কাছ থেকে শুনেছি সীতারাম দাস গঙ্গারনাথ ঠাকুরকে বলেছেন, প্রভু তুমি আমাকে উদ্ধার করো। ঠাকুর তার উত্তরে বলেছিলেন, সীতারাম তুমি তো নিজের সাধনার বলে আত্মচক্র পর্যন্ত উঠেই গেছো, ঠিক আছে আমি সংস্কার থেকে তোমাকে টেনে তুলে নেবো। এবং সীতারাম দাস গঙ্গারনাথ আরেকটি কথা বলেছিলেন জন্মসিদ্ধ ঠাকুরের উদ্দেশ্যে, যে প্রভু তুমি হচ্ছে শালক জীবন্ত শালগ্রাম শিলা। উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের বলেছিলেন, যদি আপনারা স্বয়ং নারায়ণ দেখতে চান খুব করে চলে যান, জন্মসিদ্ধ ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ হচ্ছেন জীবন্ত শালগ্রাম শিলা স্বয়ং নারায়ণ। আর বলেছিলেন, প্রভু আমার সমস্ত শিষ্যদের দায়িত্বভার কৃপা করে তুমি গ্রহণ করো। ঠাকুর আশীর্বাদ করেছেন। এই ফটোটা আমি এখানে সুমন দাস ভাইকে অর্পণ করতে চাই। রাম নাম